আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা দেখেছেন যে অডিটর, তারপরে জুনিয়র অডিটর, এরপরে আ আরও বেশ কিছু পদের রিসার্কুলার প্রকাশিত হয়েছে। তাছাড়াও হচ্ছে অফিস সহায়কের যেটা একটা পেন্ডিং যে ভাইবার বিষয়টি ছিল, সেটাও কিন্তু আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। অনেকেরই বয়স কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যারা এর আগে আপনারা আ এই পদগুলোতে আবেদন করেছিলেন, তারা কিন্তু এই রিসার্কুলারটি আপনারা পাচ্ছেন। আপনাদের আর আবেদন করা লাগবে না। আর যারা আবেদন করেননি তাদের জন্য তো অবশ্যই সেটা করতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা, এটা কিন্তু অডিটর যেটা, এটা হচ্ছে ১১ গ্রেডের একটি পোস্ট। আর জুনিয়র অডিটর এটা ১৬ গ্রেডের, কিন্তু এটার প্রমোশন সিস্টেমটা খুবই ভালো। মানে আপনি ৩-৪ বছরে আপনি একটা পদোন্নতির পরীক্ষা দিয়ে আপনি অডিটর হয়ে যেতে পারবেন। পাশাপাশি জুনিয়র অডিটরে কিন্তু প্র্যাকটিক্যাল আছে। দ্যাট মিনস হচ্ছে আপনার ২০-২০ ইংরেজি এবং বাংলা একটা প্র্যাকটিক্যাল আছে। তো যারা অবশ্যই জুনিয়র অডিটরের জন্য প্রস্তুতি নিবেন, তারা অবশ্যই যেটা করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যালে ভালো করতে হবে। এজন্য প্রতিনিয়ত আপনাকে টাইপিং টেস্ট আপনাকে করতে হবে। তাছাড়া ওভারঅল হচ্ছে যে প্রস্তুতি যেভাবে নিতে হবে, যে আমরা জানি যেহেতু প্রিলির পরে রিটেন হবে, রিটেনের পরে হচ্ছে যেগুলোতে প্র্যাকটিক্যাল সেগুলো প্র্যাকটিক্যাল, আর প্র্যাকটিক্যাল না থাকলে হচ্ছে ভাইবা। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে প্রিলিতে জোর দিতে হবে। প্রিলিতে জোর দেওয়ার পরে পরবর্তীতে আপনি প্রিলিতে পাস করার পরে আপনি লিখিতের জন্য সময় পাবেন, মোটামুটি একটা সময় পাবেন। তো যারা আগে থেকে লিখিতর প্রস্তুতি আছে তাদের জন্য তো বিষয়টা খুবই সহজ হবে। আর যাদের লিখিতর জন্য প্রস্তুতি নেই, যারা একদমই নতুন, তারা আপনারা প্রিলির পাশাপাশি লিখিতর যে আ বিষয়গুলো আছে সেগুলো একটু পাশাপাশি আপনি অল্প, অল্প করে দেখতে পারেন। তো ওভারঅল হচ্ছে যেহেতু আপনার আ আ আগস্টের মেবি কয় তারিখ সেটা সম্ভবত মনে নেই। আগস্টের মধ্যেই হচ্ছে এই সার্কুলারটা আরকি আবেদন করাটা শেষ হবে। তো সেক্ষেত্রে এরপরেই কিন্তু খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। তাই এজন্য আসলে সময়কে হেলাফেলা না করে আপনার এটাকে সুযোগকে কাজে লাগাতে হবে। প্রতিদিন আপনাকে নিয়ম মাফিক আসলে পড়তে হবে। বিশেষ করে জব সলিউশন, তারপরে হচ্ছে আপনার বিষয়ভিত্তিক জায়গাগুলো। আর কোনো ছাড় দেয়া যাবে না পড়াশোনার ক্ষেত্রে। কেননা এখনকার যে পরীক্ষাগুলো খুবই কম্পিটিটিভ হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে আ প্রতিটা বিষয় আপনাকে খুব ভালোভাবে আপনাকে আ অবজার্ভ করা, তারপর হচ্ছে পড়া। আর বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে খুব ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করা। আর পাশাপাশি হচ্ছে যে ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার যেগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে দেখা। তো আ কোনো কিছুতেই বিন্দুমাত্র আসলে ছাড় দেয়া যাবে না। যেহেতু কম্পিটিশন কিন্তু খুব হাই লেভেলের হবে, সেক্ষেত্রে আপনাকে রুটিন অনুযায়ী আপনাকে প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং আপনি যদি মোটামুটি এই বিষয়গুলো আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকবেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে যারা এই রিসার্কুলারটির জন্য আবেদন করেছে, মানে যারা চাচ্ছিলেন যে রিসার্কুলারটি হোক, তারা এই মুহূর্ত থেকেই আসলে আপনারা চেষ্টা করুন ভালোভাবে পড়াশোনা করার। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।